হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি হ্যাপি ধনতেরাসে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর ধনতেরাস মানে একটা আলাদাই আবেগ, একটা আলাদাই মজা। তো সবাই সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করো। তো দেখো, দিওয়ালি মানে বলিউডের বড় বড় সিনেমা দিওয়ালিতে রিলিজ করে। তো এই বছর সেরকম কোনো বড় সুপারস্টারের সিনেমা না এলেও কিন্তু ম্যাডক্সের তরফ থেকে আসছে থামা এবং হর্ষবর্ধন রানে আসছে এক দিওয়ানি কি দিওয়ানি। তো এই দুটো সিনেমা ডে ওয়ান কিরম কি অ্যাডভান্স বুকিং করেছে এবং কান্তারা ইন্ডিয়ান বক্স অফিসে কি তাবাই মাচিছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওকে ভালো লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও। তো প্রথমে আসছি কান্তারা বক্স অফিস কালেকশন নিয়ে। ভাই, ঋষভ শেট্টি মানুষকে পাগল করে দিয়েছে। যে মানুষ যে কান্তারার প্রতি যে ভালোবাসা দিয়েছে ভাই, সে বলার মতো নয়। ইন্ডিয়া নেট কালেকশন 2 সপ্তাহে 500 কোটি। আর যদি প্রডিউসার ফিগার বলি, গতকালকে হাম্বানি ফিল্মস থেকে ড্রপ আউট করা হয়েছিল 717 কোটি টাকা। মানে 2 সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড থেকে কালেকশন করেছে 717 কোটি। আর কালকে কালেকশন করেছে ওই 8.5 কোটির মতো। মানে ফ্রাইডে বক্স অফিস কালেকশন 8.5 কোটি। তো 717 সাথে যদি 8.5 কোটি অ্যাড করি তাহলে 726 কোটি। 2 সপ্তাহে কান্তারা চ্যাপ্টার 1 বক্স অফিস কালেকশন 726 কোটি। হ্যাটস অফ। যেটা তো গেল কান্তারা। এবার আসছি ম্যাডক্সের যে হরর কমেডি ইউনিভার্স আছে, তার যে এই দিওয়ালিতে সিনেমা আসছে থামা। এখানে আমরা রশ্মিকা মান্দানাকে দেখতে পাবো, নওয়াজুদ্দিন সিদ্দিককে দেখতে পাবো, আয়ুষ্মান খুরানাকে দেখতে পাবো। এটা একটা ভ্যাম্পায়ার বেস করা গল্প। তো ডে ওয়ানে কিরম কি অ্যাডভান্স বুকিং করেছে দেখো। যেরমভাবে অ্যাডভান্স বুকিং হওয়ার কথা সেরমভাবে কিন্তু অ্যাডভান্স বুকিং হয়নি। দেখো, তেলুগু ও হিন্দি দুটো ভার্সানে আমার রিলিজ করছে। তো এখন অবধি শো ওপেন হয়ে গেছে 7,416টা। টিকিট সোল্ড আউট হয়েছে প্রায় 25,000-এর উপরে এবং অ্যাডভান্স বুকিং হয়ে গেছে 72 লাখ। মানে ডে ওয়ানে অ্যাডভান্স বুকিং হয়েছে আমার 72 লাখ। আর যদি লাস্ট 24 ঘন্টায় বলি তাহলে 11,000 টিকিট বিক্রি হয়েছে। তো আজকে কীরকম কি বক্স অফিস থেকে কালেকশন করে সেটা দেখা। আর একটা হচ্ছে হর্ষবর্ধন রানে। দেখো, হর্ষবর্ধন রানে সালাম তেরি কসম যখন এসেছিলো তখন রিলিজে রেকর্ড করে দিয়েছিল। প্রায় 25 থেকে 30 কোটির কাছাকাছি বিজনেস করেছিল। কিন্তু এখন যা তার সিনেমা আসছে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত, যেখানে সোনাম বাজওয়াকে দেখতে পাবো, হর্ষবর্ধন রানেকে দেখতে পাবো, তার কিন্তু বক্স অফিস যদি অ্যাডভান্স বুকিং বলি খুবই খারাপ। এখনও অবধি প্রায় 2,000-এর কাছাকাছি শো ওপেন হয়েছে, টিকিট বিক্রি হয়েছে মাত্র 5,500 আর অ্যাডভান্স বুকিং হয়েছে মাত্র 16 লাখ। তোমরা সনম তেরি কসমকে ভালোবাসা দিচ্ছ, কিন্তু এখানে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত হর্ষবর্ধন রানের যে নতুন আপকামিং সিনেমা আছে সেটাকে তোমরা ভালোবাসা দিচ্ছ না। কারণ জানি না কীরকম কী হবে সিনেমাটা। দেখো, সিনেমাগুলো ভালো হতে পারে। এটা লাভ ট্রায়াঙ্গেল সিনেমা আছে আর থামা তো হরর কমেডি সিরিজ। তো দেখা যাক দিওয়ালিতে এই দুটো সিনেমার মধ্যে কে বাজি মারে আর কে বক্স অফিসে রেকর্ড করে। আর কান্তারা চ্যাপ্টার 1 যা করছে দিওয়ালিতে হিউজ বিজনেস করবে। আমার সাথে ভিডিও এটুকুই দেখা আছে। নতুন ভিডিও